হ্যালো এভরিওয়ান, যেমনটা থাম্বনেলে দেখছো যে এসএলএসটি ভেরিফিকেশন প্লাস ইন্টারভিউ এই সংক্রান্ত বিষয়গুলোকে নিয়ে আলোচনা করব। এসএলএসটি ভেরিফিকেশন বা ইন্টারভিউ যাই বলো না কেন, প্রত্যেকটা প্রসিজারই বেশ কিছুটা দেরি হচ্ছে এবং যেমনটা প্রথমে ডেট দিয়েছিল যে 26 তারিখ, তারপরে 29 তারিখ, তো কোনো ডেটই অনুসারে কিন্তু হচ্ছে না। সুতরাং দেখো, যারা শিক্ষা দপ্তরে বসে আছে তাদের অ্যাকচুয়ালি কথার কোনো দাম নেই। আর আমরা তো আগেও দেখেছি, সুতরাং এগুলো আমাদের আশ্চর্যের কিছু লাগে না, বরং উল্টোটাই আশ্চর্য লাগে যে এই ডেটে বেরোবে, এই ডেটে দেবে, বা এই ডেটে পার্টিকুলার কিছু একটা হবে। যদি সেই ডেটে সেটা হয় তখন আশ্চর্য লাগে, বিকজ সমস্ত ক্ষেত্রেই একটা একটা প্রলং একটা দেরি যেটা সংঘটিত হচ্ছে। আর এসএলএসটি 11-12-এর ক্ষেত্রে যেমনটা মানে তোমার ইনফরমেশন, সেটা হলো ফাইনাল প্যানেল জানুয়ারির শেষ দিকে বেরোবে এমনটাই শোনা যাচ্ছে। শেষ দিকে বলতে গেলে মোটামুটি ধরে নাও 20 তারিখের পরে। ওকে, আরেকটা বিষয় কি, যে একটা দিক থেকে ভালো যে এসএলএসটি ফাইনাল প্যানেল বেরিয়ে গেলে, ঠিক আছে, 9-10-এ যারা ডবল নাম আছে, ধরে নাও 9-10-এও নাম আছে, 11-12-এও নাম আছে, তো স্বাভাবিকভাবেই বহুজন তখন 11-12টাকেই চয়েস করবে। ঠিক আছে, তো 9-10-এর সেদিক থেকে কম্পিটিশান কিছুটা হলেও কমবে, তাই না? আর এমতো অবস্থায় কি বলি, যে তোমার জানুয়ারিতে ভেরিফিকেশানটা জানুয়ারির শেষ দিকে শুরু হতে পারে। ঠিক আছে, ফেব্রুয়ারিতে কিন্তু যেহেতু পরীক্ষা রয়েছে, ফেব্রুয়ারি তোমার যেগুলো পরীক্ষা হয় মাধ্যমিক হয়, ঠিক আছে, তো সেই রকম সেটার জন্য কিন্তু কোনো রকমভাবে ইন্টারভিউটা ফেব্রুয়ারিতে হওয়ার সম্ভাবনা কম। ওকে, যদি শুরু হয় তো শেষ দিকে শুরু হতে পারে, যদিও সমস্ত প্রসিজার একসঙ্গে কন্টিনিউ করা যেতে পারে, বাট এরা এই মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এই সমস্ত পরীক্ষাগুলো চললে এই জিনিসগুলো অফ থাকে জেনারেলি। তো দেখা যাক কী হচ্ছে। আপাতত ভেরিফিকেশানটা একদম শেষ দিকে শুরু হতে পারে, জানুয়ারির শেষ দিকে ভেরিফিকেশান। তারপরে খুব সম্ভবত মার্চের আগে ইন্টারভিউ হবে না। ঠিক আছে, খুব সম্ভবত মার্চের আগে হবে না, এই কারণেই বলছি, কেননা 11-12-এ ফাইনাল প্যানেল বেরোবে, 11-12-এর কিন্তু প্রসিজারটা কন্টিনিউ চলতে থাকবে। ঠিক আছে, সুতরাং দুদিক থেকে প্রেশার এরা নেবে বলে মনে হয় না। প্যানেলের পরেও ধরে নাও সেটা কাউন্সিলিং প্রসিজার, সেই সমস্ত প্রসিজারগুলো চলবে এবং একাধারে তারপরে কিছুটা চাপ কমানোর পরে কিন্তু 9-10টা শুরু হবে। ওকে, তো এটাই বলতে পারি যে ইন্টারভিউয়ের যে প্রিপারেশন, হ্যাঁ, সেটা 11-12-এর ভিত্তিতে 11-12-এ যেমনটা হলো সেইভাবে কিছুটা এগোতে পারো। 11-12-এ যেখানে আমাদের দুটো সেকশানে আমরা ভাবছিলাম যে প্রথমে সেলফ ইন্ট্রোডাকশান কিছুটা দিতে বলবে, তারপরে ডেমো হবে, সেরকম সব জায়গায় মানা হয়নি। বেশিরভাগ জায়গাতে কিন্তু ডেমোটা আগে দেখিয়ে দিতে বলছে। ডেমো একটা 9-10 মিনিটের মতো করে গেলে মোটামুটি, তো খুব বেশি 6 মিনিটের বেশি কারোরই নেয়নি, 4 মিনিটও নিয়েছে, 5 মিনিটও নিয়েছে। তো ডেমোতে গোটা বিষয়টা উত্থাপন করার সম্ভব নয় অতি অল্প টাইমের মধ্যে। তো তার মধ্যেই তোমার যতটা বেস্ট বা যতটা বোধগম্য করতে পারো, মানে তোমার যে বোর্ড মেম্বার্স যারা থাকবে তাদের সামনে ততটাই ভালো। ওকে, তো প্রিপারেশন নিতে থাকো। আর একটা বিষয় কি, দেখো, কোনো কিছুই কিন্তু অফিসিয়াল নিউজ নয়, সুতরাং ভিডিও বানাতে বা এই বিষয়ে কোনো কথা বলতেও ইচ্ছে করে না। বাট কিছু কিছু সময়, হ্যাঁ, এই যেটা মনে হয় সেই চিন্তাটা যদি উত্থাপন করা হয় কোনো রকম পক্ষপাতিত্ব ছাড়া, তাহলে আমার মনে হয় অনেক অ্যাসপিরেন্টসের কিছুটা হলেও তোমার একটু মনের অবস্থাটা ভালো হয় বা মনটা একটু শক্ত হয়। ঠিক আছে, তো প্রিপারেশনটা নিতে থাকো, খুব তো আর দেরি কিছু নেই। এর মাঝেও অনেকগুলো পরীক্ষা, তোমার কিছু কিছু পরীক্ষা যেমন চলছে, যেমন মাস্টার্সের পরীক্ষা আছে এনএসইউ থেকে, হ্যাঁ, বিভিন্ন কিন্তু অনেকে অন্যান্য জবের সঙ্গে, অন্যান্য পেশার সঙ্গে যুক্ত, তাদেরও চাপ আছে। জানুয়ারিতে অনেকেরই পরীক্ষা হয়। আরেকটা বিষয় কি বলে রাখি, পরীক্ষা থেকে যেটা মনে হলো আমার, আপকামিং এক্সাম, দেখো আপকামিং এক্সাম যেটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে মাদ্রাসা একটা হবে। মাদ্রাসার ভ্যাকান্সি তো খুবই কম দেখলাম। হ্যাঁ, যেটা পিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার অ্যান্ড মিস্ট্রেস সেটাও হবে, সেটা তো 1500 মতো ভ্যাকান্সি, তবে ভ্যাকান্সি যথারীতি কিন্তু কম। এটা হচ্ছে বাস্তব কথা। একমাত্র আপার প্রাইমারি, যেটার নোটিফিকেশান হয়তো দিতেও পারে মার্চ বা জানুয়ারিতে দেওয়ারই কথা, বাট জানুয়ারিতে তো নাও দিতে পারে, বিশ্বাস কিছু নেই। তো আপার প্রাইমারিটা হোপফুলি মার্চের মধ্যে নোটিফিকেশান আসবে এমনটাই শোনা যাচ্ছে। ওখানে ভ্যাকান্সিও হিউজ রয়েছে যতটা আপডেট পাওয়া যাচ্ছে। আর তোমার প্রায় 21,000-এর মতো ভ্যাকান্সি রয়েছে। হ্যাঁ, তো তারপরে যেটা হলো আর একটা প্রাইমারি, ঠিক আছে, প্রাইমারিও যেটা ইন্টারভিউ চলছে একটা, তো প্রাইমারিও একটা কন্ডাক্ট করানো হবে, কেননা 24 সালে প্রাইমারি হয়নি, 25-এও প্রাইমারি হয়নি। ঠিক আছে, তো এইটাই ছিল তোমাদের আপডেট। সঙ্গে যেটা স্কুল এসআই এগুলো হবে। হ্যাঁ, তো আমি
এই ডিপার্টমেন্টটাই আলোচনা করলাম। WBCS সেটা 25-এর নোটিফিকেশান এখনও আসেনি, 24-এরটাই, হ্যাঁ 24-এরটা আর 24-এর মেনটাও হবে প্লাস 25-এর এক্সামটাও হবে। ওকে, তো এটাই বলবো যে SLST 19-এ যারা ডাক পেয়েছো তারা প্রিপারেশন নিতে থাকো। খুব সম্ভবত মার্চের মধ্যে ইন্টারভিউটা হবে, আর ভেরিফিকেশানটা জানুয়ারির শেষ দিক কিংবা ফেব্রুয়ারিতে হয়ে যাবে, বিকজ 11-12-এর ফাইনাল প্যানেল বেরোনোর আগে পর্যন্ত খুব একটা কিছু কাজ এগোবো বলে মনে হয় না, যেহেতু দুবার হলো না, ঠিক আছে, যেহেতু ডেট দেওয়ার পরে হলো না, তো ওই প্রসিজারটা একটু আগাক, তাতে খুব একটা ক্ষতি ফ্রেশার্সদের হবে না, এটা মাথায় রাখবে। হ্যাঁ, ওই প্রসিজারটা এগোলে এটা ফ্রেশার্সদের ক্ষতি কোনোটাই কিছুতেই হবে না। দেখা যাক, আশা রাখছি যে যারাই মোটামুটি একটা ভালো স্কোর সিকিওর করেছে প্রত্যেকের যেন হয়ে যায়, প্লাস একটা নেক্সট SLST 26-এ আসুক। এখানে যারা বঞ্চিত হলো 2-1 নম্বরের জন্য, তাদের তো অবশ্যই হওয়া উচিত। ওকে, ঠিক আছে, কোনো অসুবিধা থাকলে কমেন্ট সেকশানে জানাবে বা ফোন করতে পারো। ওকে গাইস, থ্যাংক ইউ, স্টে গুড, স্টে হ্যাপি, থ্যাংক ইউ।